ইরাকে নির্যাতনের পর মৃত্যু। 4 মাস পর দেশে ফিরল গোপালপুরের আলমগীরের মরদেহ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের 50 গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনের একমাত্র ছেলে আলমগীর হোসেনের জীবিকার আশা 2025 সালের 20 আগস্ট পাড়ি জমিয়েছিলেন ইরাকে। পরিবারের স্বপ্ন ছিল বিদেশ গিয়ে ভালো চাকরি ও উচ্চ বেতনের মাধ্যমে পরিবারের ভাগ্য বদলাবেন তিনি। একই সঙ্গে ওই এলাকার রিফাত আকন্দও যায় তার সাথে। পরিবারের অভিযোগ, বাংলাদেশি এক দালালের মাধ্যমে ইরাকে পৌঁছানোর পর আলমগীর ও তার সঙ্গীদের আরেকটি দালাল চক্রের গমঘর নামক একটি আস্তানায় নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে প্রায় 80 থেকে 90 জন লোক অমানবিক পরিবেশে আটকে রাখা হয়। পরে তাদের বিভিন্ন মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। ভোক্তাভোগীদের সঙ্গে থাকা ব্যক্তিদের বরাতে জানা যায় 2 বা 4 বছরের চুক্তিতে কথা বলে তাদের দিনে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করানো হতো। কাজ করতে না চাইলে মারধর ও অমানবিক নির্যাতনের শিকার হতে হতো। এমনকি মাস শেষে বেতনের অর্ধেকটাও বোঝানো হতো না তাদের। এ মানবিক পরিস্থিতি সহ্য না করতে পেরে আলমগীর ও রিফাত আকন্দ সহ আরো 2 জন গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় আরেক দালাল চক্র গ্রিসে পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে 8 লক্ষ টাকা এবং পরে 4 লক্ষ টাকা, মোট 12 লক্ষ টাকা হাতে নেওয়ার পর তাদেরকে ইরাকের কুর্দিস্তান সীমান্ত এলাকায় নিয়ে যায়। পরিবারের ভাষ্যমতে সীমান্ত এলাকায় পৌঁছানোর পর দালালরা তাদের বরফ শীতল নদীতে নামতে বাধ্য করে। আলমগীর নদীতে নেমে উঠে আসার পর তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। 2026 সালে 20 জানুয়ারি আলমগীর মারা যান বলে পরিবার নিশ্চিত করেছেন। এ দৃশ্য দেখে বাকি 2 জন নদী সাঁতরে পালাতে সক্ষম হলেও আলমগীরের সফরসঙ্গী রিফাত আকন্দ নদীতে নিখোঁজ হন। এখন পর্যন্ত জীবিত বা মৃত কোনো খোঁজ পাওয়া যায়নি রিফাত আকন্দের। অভিযোগ রয়েছে, ঘটনার পর দালাল চক্র আলমগীরকে একটি গোপন আস্তানায় রেখে দিনের পর দিন পরিবারকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। দীর্ঘদিন পর পরিবারের কাছে তার মৃত্যুর খবর জানানো হয়। পরে কৃষি ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস এর মাধ্যমে আলমগীরের মরদেহ দেশে আনা হয়। 2026 সালের 6 মে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে আলমগীরের লাশ পারিবারিকভাবে কবরস্থানে দাফন কাফন সম্পূর্ণ হয়। পরিবারের দাবি, মামুন, সম্রাট ও তামিম নামক কয়েকজন ব্যক্তি এই চক্রে পরিচালনা করে। জানা গেছে সম্রাটের বাড়ি কুষ্টিয়া। শোকাহত পরিবারের প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই সঙ্গে তারা সবাইকে অবৈধ দালাল চক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। রাহাত শরীফ, গোপালপুর সমাচার। ওদেরকে জোরপূর্বক টাকা নেওয়ার পরে জোরপূর্বক ওই নদীতে নামাই দেয়। যখন নামতে না চায় তখন মারধর করে, তারপরে এক পর্যায়ে আলমগীরে মাইরে ফেলে। পরে আর আমার বড় ভাই এখন পর্যন্ত 3.5 মাস বয়স, 3.5 মাস হয়েছে, এখন পর্যন্ত আমার বড় ভাইয়ের কোনো খোঁজ পাই নাই। আমার নাম আবুল হোসেন, আমার ছেলের নাম আলমগীর হোসেন। হ্যাঁ, খাবার দেয় না, সময় খাবার দেয় না, 18 ঘন্টা 19 ঘন্টা ডিউটি করে। আমার হচ্ছে এইভাবে ইরাকের গ্রিসের কথা কইয়া টাকা নেয় 8 লাখ, আর আমার বাইকনের দেয় 8 লাখ। 16 লাখ টাকা আমার বাইকনে পাঠায়, যারা বাইসে আছে ইফাত এখন। তে ওই ওরা ওয়াইফ হইয়া কুর্দিস্তান নিছে, ইরাক না কুর্দিস্তান নিয়ে ভালোভাবে খাবার দিছে, ভালো ব্যবহার করছে। তখন আমরা টেহা দিছি, কোলহান কাছে হই না, খাবার দাবার দিতেছে। এখন ওদের মোবাইল নিয়ে গেছে গা, 40,000 টাকার দামে একটা মোবাইলের। এই মোবাইল 2টা নিয়ে গেছে গা, মোবাইলে কোনো যোগাযোগ করা হয় না। এই যে সংগ্রাম কুষ্টিয়া বাড়ি, হ্যাঁ ওই দেশের দালাল। হ্যাঁ শয়তান, দালাল না শয়তান। আর আমগর বাড়ির কাছে যে মামুন হাজি না তো বাটপার, এই ধরনের দালালের কাছে কেউ কোনো পোলাহান দিবেন না। আমার মতো দুঃখী আর কেউ হবেন না। আমার পোলা দাইছে, আমি এই সুখে বাঁচি না। আমি ব্যাকের এই কই আপনারা কোনো পোলাহান জানি এই বাটপারে ও কাছে দেন না। আমার পোলাটা মাইরে হালাইছে গো, আমার পোলাটা মাইরে হালাইছে। 2 দালাল মিলে আমার 15.5 লক্ষ টাকা নিছে, 15.5 লক্ষ টাকা নগদে নিছে। আমার কোনো অর্থ সম্বল নাই, আমি নানান মনে ঋণ বাতি করতেছি। টেহা কিভাবে শোধ করবো? আমার ছেলেরে, আমার একটা ছেলে, আমার ছেলেরে আমার এই 2 দালালে মাইরা হালাইছে। আমি এই 2 দালালে সূক্ষ্ম বিচার চাই। আপনারা
আমার ঘর মতো এই দালালের ঘর ফাঁকে পাবেন না, এই দালালের ঘর যে ভাই ওই সুখ বিচার করে দিবেন, আমার বাবা ঘর বিচার করে দিবেন, আমার ভাইনা আমার বাবা, আমার ভাইনার খোঁজ নাই, আমার বাবারে মাইরে হালাইছে, আমার একটা ছেলে, আমার দুনিয়া বন্ধ করে হালাইছে। আরে ধোকা দিয়ে নিছে, টাকা লোভ দেখাই আছে, তুই না টাকা দিব, এই কাজ দিব সেই কাজ দিব, কোম্পানি চাকরি দিব, কোম্পানি রিসিভ করে আইয়া নিয়ে যাব, থাকা খাওয়া সব ফ্রি, সব কিছুই কই আমার বাবা করে ধোকা দিয়ে নিয়ে আইরা, আমার বাবা করে কোনো বেলাই আমরা জানি না, আমার বাবার ন্যায় বিচার সম্রাটের আর তানবীরের আমি ওগর বিচার চাই, ওগর সত্য করে আমি বিচার চাই, আমার বাবার বিচার করে দিব। মামুনে মামুনে ধোকা দিয়ে বাংলাদেশ থেকে নিছে, মামুনে নিয়ে হাইরা অন্য মানুষের কাছে আমার বাবা ঘরে দিয়ে দিয়েছে, আমার বাবার আজকে মৃত্যুর মুখে, আজকে আমার বাবা ঘরে আমি আর জীবন পাগল হয়ে গেছি, আমার বাবা ঘরে আমায় সম্রাটের তানবীরের বিচার চাই আপনার কাছে, আমার বাবারে পাইয়া জানি দেন। বাংলাদেশের মাধ্যমে ইয়ের মাধ্যমে যায়, মাউন্টের মাধ্যমে যায় আর কি। যাওয়ার পরে তো ওখানে আমরা ধরেন যে ওই গ্রীষ্মে যাওয়ার জন্য আরেক দালালের খপ্পরে পড়ে, সেই প্রলোভন দেখাইয়া, ঠিক আছে, 8 লক্ষ টাকা নেওয়ার পরে প্রতিজনের কাছ থেকে তো ওখানে বরফের নদী পার করতে বলে আর কি। তো ওরা যাবে না, ওদেরকে ওখানে মার দূর করে। তবে এখানে যে ওই যে গ্রীষ্মে যে নিবে আর কি, সে সবচেয়ে বড় পেমেন্ট করছে ওই দালালে। হ্যাঁ, এই যে ছেলেটা আলমগীর মারা গেছে, তারপরে সে ওখান থেকে বলে যে না, সে মারা যায় নাই। হ্যাঁ, সে তাদেরকে ভালোভাবে কাগজপত্র করে দিতেছি, কিন্তু সে মিথ্যা আশ্বাস দিয়া, হ্যাঁ, তাদেরকে ওখানে নেওয়ার পরে ওখানে বড়াঘাটের রাতে আর কি তারা মার খেয়ে আলমগীরের সাথে সাথে মৃত্যুবরণ করে। আর আমার যে ভাগ্নে আছে রিফা, তাকে বড়াঘাটে ধরে নিয়ে যায়, এখন পর্যন্ত 3 মাস হয়ে যায়, তার কোনো খোঁজ বার্তা নাই, ঠিক আছে, 4 মাস প্রায় হয়ে যায়। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি দোকানদি 50 গ্রামের বাসিন্দা। আমার কাকাতো ভাই আর আমার আরেক কাকাতো ভাই আলমগীর আর রিফাত, মানে আমাদের এলাকারই এক দালাল চক্র মামুন হাজি আর সম্রাট, এই দুজনে মিলে দুইজনের পায়ে আর কি, এই তাদের ফাঁদে আর কি পা রেখে আর কি তারা মৃত্যুবরণ করে। এই 2 দালালের আমরা গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী সুস্থ বিচার চাই, তাদেরকে আইনে আওতা আনা হোক। আর কেউ জানি এই 2 জনের মামুন হাজি আর সম্রাটের ওই ফাঁদে পা না দেয়, এটার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার চাচতো ভাই আর কি আলমগীর যে মারা গেছে, অনেক ভালো ছিল, আমাদের সাথে অনেক চলাফেরা করছে। ওর মানে এই পরিণতির কারণে যে মানুষগুলো জড়িত আছে সবার বিচার দাবি করতেছি। আসসালামু আলাইকুম। আলমগীর আমার বন্ধু হয়, আমরা একসাথে চলাফেরা করছি। এখন যাদের মাধ্যমেও গেছিল আর যারা এরকম কাজ করছে তাদেরকে আমরা আইনে আওতায় কঠিন একটা বিচার চাই। এটা আমার দেশবাসীর কাছে এমনকি সবার কাছে অনুরোধ।